প্রথমে আমি সব মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কুচি, লবণ এগুলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। এগুলা কিন্তু আমি মাখিয়ে চুখিয়ে রান্না করব। সব সময় আমি গুঁড়া মাছটা রান্না করি মাখিয়ে, আর মাখিয়ে রান্না করলে ভালো লাগে। আর একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু গুঁড়া মাছ রান্না করি বেগুন দিই না। মানে মাখায় চুখিয়ে রান্না করলে বেগুন দিলে বেশি একটা মজা লাগে না, কীরকম জানি লাগে। তাই আজকে দিয়ে দিলাম, সাথে দিলাম সাজনা। আর গুঁড়া মাছের সবসময় মাখানোর মধ্যেই কিন্তু মজা। আর এই মাছগুলা দিয়ে দিব। এই মাছগুলা না আগে আমি মাথা সহ দিয়ে দিতাম, এখন দেখি মানে মাথা খায় না। আমার ছেলে খাইতে গেলে মাথাগুলা না করে রেখে দেয়। তা আমি আরও একজনের দেখছি আসলে গুঁড়া মাছ রান্না করছি বলে মজায়, কিন্তু মাথা না হলে, মাছের মাথা না হলে আরও বেশি ভালো হইতো। এই জন্যে এখন আর আমি মাথা দিই না। এখন অল্প করে পানি দিয়ে দিব। বেশি কিন্তু দেই নাই, দুটো আলু দিয়েছি মাঝারো সাইজের, তারপরও বেশি হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে, মনে হয় যে এখনই ভাত দিয়ে খাওয়া যাবে এরকম কালারটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদের কয়েকদিন তো মাংস খেলাম, এখন আর মাংস ভালো লাগে না। ভাবলাম যে একটু গুঁড়া মাছ রান্না করি, চচ্চড়ি করি, তাহলে মনে হয় কয়েকটা ভাত খেতে পারবো। তাছাড়া আজকে রাত্রে 4:30টার সময় আমার একটু সমস্যা হয়েছিল, মনে হয় পেটে গ্যাস হয়েছিল, গ্যাসের কারণে একটু হয়েছে। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মানে কমেন্ট করেছে, তাতে বিরক্ত না, করতেই পারে। আসলে এখন কিন্তু যে কোনো সমস্যা হোক, গ্যাসের সমস্যাটা বমি আর পাতলা পায়খানা কিন্তু এটাই হয়। আর রোগের লক্ষণই এখন বমি, পাতলা পায়খানা, এই দুটোই থাকে আগে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন শুধু জাল হবে আর নাড়াচাড়া হবে না, শুধু চচ্চড়ি করে ফেলো, মানে পানিগুলো সব খাইয়ে ফেলাবো। বাল্লা মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে, এই যে দেখুন। এই কাজ করলে কিন্তু একটু ঝোলও, মানে ঝোল থাকলে ভালো লাগবে না। কালারটাও কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে।